হ্যালো আমার সকল প্রিয় দিদি ভাই দাদা ভাই সবাই কেমন আছো? আমিও চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নতুন দিন শুরু করে। তোমরা সবাই কেমন আছো আমাকে বলো। আমি কিন্তু ভীষণ ভালো আছি এবং আমার সাথে যিনি আছে উনিও অনেক ভালো আছে। কি ভালো আছে তো? আছি মোটামুটি আছি। কেন মোটামুটি কেন? মানে কেনটাকে সবসময় বলতে হবে, বুঝে নিতে হবে। দর্শকরা বুঝে না যে যেটা বলতে চাই আর কি, এটাই বলছি। মোটামুটি আছি, কম দেখি লাভ নেই, ঠিক আছে। মোটামুটি আছি কারণ হচ্ছে যে কিছু সময় শরীর খারাপ হচ্ছে, কিছু সময় কাজের চাপ থাকছে, কিছু সময় সংসারের চাপ থাকছে, কিছু সময় এনার চাপ থাকছে। এনার যা যা আবদার সেগুলো পূর্ণ করতে হচ্ছে। বাবারে, অনেকটাই চাপের মধ্যে থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার হাওয়া বেরিয়ে গেছে বুঝতে পারছি, হাওয়া দিতে হবে। ঠিক আছে, চাপ নেই। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি একটা বিশেষ কথা বলবো আজকে। সেই কথাটা হলো, যারা 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 আমার নাম সুস্মিতা দাস একটা আইডি আছে, এই আইডিটাতে যে সমস্ত আমার ফ্রেন্ডরা রয়েছে, মানে যারা ফলোয়াররা রয়েছে, তাদের সকলকে আমি বলবো, যারা এখনো অব্দি আমার এই নতুন আইডিটাতে যুক্ত হওনি, সবাই একটু আমাকে বন্ধ করে নিও, ঠিক আছে? মানে আমার এই নতুন আইডিটার সাথে সবাই যুক্ত হয়ে যেও এবং বন্ধ করে নিও, ঠিক আছে? এবং যাদের কাছে এখনো যুক্ত হয়নি এই আইডিটা, আমি সবার পরিবারে যাচ্ছি, কিন্তু অনেকেই ব্যাক করছো না। কিন্তু তোমরা যদি ব্যাক না করতে চাও বা ব্যাক করতে না আসো, তাহলে তো বন্ধু বান্ধব তোমরা পাবে না। একদম তাই। আমরা যদি একে অপরের সঙ্গে যুক্ত না থাকি, আমাদের দুটো আইডি, মানে তোমাদের কাছে কিন্তু দুটো কমেন্ট যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরও কর্তব্য যে তোমরাও আমাদের কাছে কমেন্ট করো, একদম। ঠিক আছে? যে আইডি তাহলে কি হবে, তুমি কমেন্টটা করবে, আমাদের সঙ্গে এঙ্গেজমেন্টটা ঠিকঠাক থাকবে, তোমাদেরও ভিউজটা বাড়বে, আমাদেরও ভিউজটা বাড়বে, ঠিক আছে? এতে আমরা একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তাই বলছি বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই নতুন আইডির সাথে যুক্ত হওনি, এবং অনেকেই ভাবছো যে একটা আইডি তো চলছে, এই আইডিটা তো সেরকম হয়তো অল্প অল্প ভিডিও ধরে, একদমই না। এটাও আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তো তোমরা অবশ্যই কিন্তু আমার এই আইডিটায় যুক্ত হয়ে যেও। আর প্রত্যেকের পরিবারে যাওয়া হচ্ছে, প্রত্যেকে যারা যারা অন্যের পরিবারে গিয়ে ভালোবাসা দাও না, তারা কাজ করছো না, তারা কিন্তু আগামী দিন কিন্তু ভালোবাসা আর বেশি পরিমাণে পাবে না। কারণ তোমাদেরকে বারবার যেতে যেতে ফলোয়াররা কিন্তু সাথে সাথে কিন্তু তারা অন্যের পরিবারে চলে যাবে, তোমার পরিবারে আর যুক্ত থাকবে না। কারণ এঙ্গেজমেন্ট তোমাদের কেটে যাবে আস্তে আস্তে, 2-3 দিনের মধ্যে এঙ্গেজমেন্টটা কেটে যাবে। তার জন্য সবাইকে বলছি, যে সমস্ত বন্ধুরা তোমার পরিবারে কি যুক্ত হচ্ছে, তোমার সাথে গিয়ে বন্ডিং করছে, তুমি তাদের পরিবারে গিয়ে বেশি বেশি করে কমেন্ট করো, এঙ্গেজমেন্ট বাড়িয়ে তোলো, নিজেরও বাড়িয়ে তোলো, অন্যকেও বাড়িয়ে তোলো, ঠিক আছে? নিজের বাড়াবে কি করে? যখন সেই বন্ধুরা তোমার পরিবারে আসছে, তখন তোমার এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে, তাই না? তো সবার পরিবারে যখন যাবে ব্যাক, অবশ্যই তার পরিবারে গিয়ে একটা ছোট্ট ভালোবাসা, মানে একটা ছোট্ট কমেন্ট অন্তত করে এসো, ঠিক আছে? এই বিষয়টা আমার একটা দরকারি কথা ছিল, সেই দরকারি কথা বলা হয়ে গেছে। একটু জল দাও তো, গলাটা আমার প্রচন্ড শুকিয়ে যায় কথা বলতে বলতে। আরে এতে জল দিয়েছো কেন? এত ভালো না গ্লাসটা, তুমি রাখো। তো ভালোই জল তো। আরে অনেকক্ষণ থেকে রাখা আছে, তুমি সরাও তো, ওটা মাজা নেই। এত পিটপিটে না তুমি, আবার পিটপিটে করবে না। এই জল তো ভালোই জল, কখন রাখা আছে তো কি হয়েছে? অনেকক্ষণ থেকে জলটা রাখা আছে, না ধুয়ে বাসন থালায় কখনো জল খাওয়া উচিত না। রিনি যখন তখন যা তা আমাকে খাইয়ে দেয়। আমরা ছেলে মানুষ, আমরা রাস্তাঘাটে যেখানে যা, ওই জন্য তো এত বড় ভুড়িটা হয়ে গেছে। আর ভুড়ি নিয়ে কথা বলবে না, ঠিক আছে? কেন, মান সম্মানে লাগছে নাকি? না, মান সম্মান অনেক কষ্ট করে বানাতে হচ্ছে। এইসব কষ্ট করতে হয় না, এইসব এমনি বেড়ে যায়। কত ভেজাল মেশানো আছে বাড়ানোর জন্য, যা তা খেলেই বেড়ে যাবে। ভুড়ি বানাতে কষ্ট হয় না, ভুড়ি কমাতে কষ্ট হবে। কত কিছু আছে জানো, সিঙ্গাড়া, তেলে ভাজা, এইসব না খেলে কি এসব জিনিস হয় নাকি? কত কষ্ট করতে হচ্ছে। আচ্ছা বুঝতে পারলাম, বাড়াও বাড়াও বাড়াও, গ্যাস বেলুন ফুলে উঠবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু দরকারি কথা বলতে হয়, জল না খাওয়াতে ভেতর থেকে উঠে আসছে, বুঝতে পারলে তো বন্ধুরা? এয়ার। তো যাই হোক বন্ধুরা, যে কথাটা বললাম সেটা তোমরা মাথায় রেখো, সবাই মন দিয়ে কাজ করো। আমার নতুন বলো পুরনো বলো, সব ফলোয়ারদের একটা কথাই বলবো, আইডিটা নতুন হতে পারে, কিন্তু আমি কিন্তু অলরেডি প্রফেশনালি কাজ আমি আমার সুস্মিতা দাস আইডি থেকে করে আসছি। তবে ওই আইডিটার সাথে এই আইডিটা আলাদা আলাদা আইডি কাজ করছি। তোমরা কিন্তু আমার ওই আইডিতে এই ধরনের কোনো কথা পাবে না। যদি কোনো দরকারি বিষয় আলোচনা হয়, দরকারি কোনো কথা জানতেও চাও আমার কাছে, সম্পূর্ণ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো যে তোমাদের কোন বিষয়ে কি প্রবলেমে, তোমরা প্রবলেম সলভ করতে হবে কিভাবে, আমি সেটা তোমাদেরকে সহযোগিতা করে দেবো, ঠিক আছে? তো তোমরা এই ভিডিওটা যদি যারা দেখবে, তারা সেই কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের সমস্যাটা লিখে জানাবে। আর এটাই কিন্তু আমার থাকবে গুরুত্বপূর্ণ দরকারি কথা, এবং তার সাথে কিছু ব্লগিং থাকবে, ঠিক আছে? এটাই আমাদের মাধ্যম থাকবে তোমাদের সঙ্গে কথোপকথনের মধ্যে থাকা, কারণ আমাদের ওটা কমেডি চ্যানেল, ওর মধ্যে আমরা কোন রকম ভয়েস অ্যাড করছি না। এখন ফাইনালি আমরা কমেডি চ্যানেলই করে দিয়েছি, যে লিপ ম্যাচ করে আমরা কমেডি চ্যানেলই করে দিয়েছি। ওটাতে কোনো ভয়েস ব্যবহার এখনো করিনি, মাঝের মধ্যে লাইভ চলে একটু আধটু। সমস্ত ভয়েস আমাদের এখানে থাকবে, যা যা প্রবলেম থাকবে তোমরা এখানে কমেন্ট বক্সে এসে জানাবে, কিন্তু ওখানে জানালে কিন্তু আমি কিন্তু ওখানে উত্তর দিলেও কিছু করব না।
হয়তো আলাদাভাবে তোমাদের সাথে ডিসকাস অবশ্যই করতে পারি, কিন্তু এটার মধ্যে তোমরা বলে এখানে আমি সলভ করে দেবো, ঠিক আছে? একদম তাই। সবাই খুব ভালো থেকো, আর যেটা বললাম মাথায় রেখো, সবার সঙ্গে সবার এঙ্গেজমেন্টটা তৈরি করতে হবে আমাদেরকে, নতুন করে আবার পথ চলা শুরু করতে হবে। তোমরা পাশে থাকলে আমাদেরকেও অবশ্যই তোমরা পাশে পাবে। যারা যারা মনে করছো মনের দিকে দুর্বল হয়ে গেছো, একটা জিনিস বলে মনকে সবসময় শক্ত রাখবে যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে শুধুমাত্র ঘুরতে আসা না, দুদিনের ভিডিও ছাড়া না, যদি তুমি প্রফেশনালি মন দিয়ে কাজ করতে পারো তুমি কিন্তু একটা ভালো জায়গায় থাকবে এবং তোমাকে প্রচুর লোক চিনে যাবে। এটা কিন্তু তোমার কিন্তু বাস্তব জীবনের থেকেও অনেক ভালো। বাস্তব জীবনে তোমাকে কিন্তু 100 জন চিনলেও কিন্তু 50 জন কেন, 2 জনও কেন, তোমাকে কেউই মনে রাখবে না। হয়তো মনে রাখবে তোমার প্রতি খারাপ রাগ গুলো, কিন্তু তোমার ভালোটা মনে রাখতে পারবে না সহজে, কারণ সবাই কিন্তু নিজের ভালোটা চায়, অন্যের ভালোটা করতে চায় না। তাই সবার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তোমরা যারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে এসে কাজ করছো, মনে করো না যে চলে যাবো সাংসারিক চাপ এই কাজ, অল্প হলেও ভিডিও রেগুলার একটা করে ছাড়বে, একটা ফটো ছাড়বে, তোমরা যুক্ত থাকবে, কারণ আজ ছাড়ছো কাল কিন্তু তোমাকে আসতেই হবে। এটা আমি তোমাদের বলতে পারি, কারণ বোরিং লাইফে এইটার মতো ভালো কিছু জায়গা নেই। এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম, এটার মধ্যে দিয়ে মানুষ অনেক আনন্দ ভাবে আর সকলের সাথে যুক্ত থাকতে পারছে। তাই তোমরা এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখো। আর একটা কথা, তোমরা যদি কাজ করতে করতে কন্টেন্ট মনিটাইজেশন যদি কোনোভাবে পেয়ে যাও রানিং কাজ করতে করতে, তাহলে কিন্তু 2 টাকা হলেও কিন্তু ফেসবুকে কিন্তু আমাদের দিচ্ছে, ঠিক আছে? 2 টাকা কিন্তু আমাদের বাইরে কেউ কিন্তু খুশি হয়ে বলবে না এইটা দিয়ে লজেন খাও, আর এটা তুমি আজকের রসগোল্লা কিনে দিচ্ছি তুমি খাও, মুখের খাতির হেসে সবাই চলে যাবে। ঘরের একটা নুকুনদানা বাতাসাও কিন্তু আমাদেরকে কেউ খেতে দেবে না, ঠিক আছে? একমাত্র যদি না আমি রাস্তায় কোনো কাজ বাজ করি অথবা ভিক্ষা করি, আমাকে কিন্তু ওই টাকাটা কেউ দেবে না, ঠিক আছে? এই সবাইকে একটা কথা বলবো, ফেসবুকের প্ল্যাটফর্মে কিন্তু 2 টাকা মানে 2 টাকাটা ভিক্ষা না, 2 টাকা খেটে উপার্জন করছো ভালোবেসে, ভালোবেসে কাজ করো, এটা একটা সম্মানের জায়গা। এখানে কিন্তু কোনো খারাপ কিছু নেই। ভদ্র করে ভিডিও বানালে, ভদ্র করে কাজ করলে কেউ তোমাকে বাজে কমেন্ট করে চলে যাবে এরকম কোনোদিন হতে পারবে না, ঠিক আছে? তাই তোমরা সবাই মন দিয়ে কাজ করো, কেউ চলে যেও না, মন ভাঙবে না। ভিউজ যখন তখন ডাউন হয়, কিন্তু আইডি গ্রো করতে গেলে তোমাকে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে, ফটো পোস্ট করে 1 বছর 1.5 বছর তোমাকে আইডিটাকে বাড়াতে হবে। কমেন্টের পরিমাণটা খুব বাড়াতে হবে, ঠিক আছে? না বন্ধু, করবে, অবশ্যই করবে, এটা লিমিটেড করবে, যে এগুলো তুমি একটু একটু করে করে বন্ধুর বাড়িতে যাবে, একেবারে উদার হবে না, কারণ ফেসবুকের অ্যালগোরিদম যেটা আছে সেটা অতিরিক্ত মাত্রায় কোনো কিছু হবে না। হ্যাঁ, তার জন্য তোমরা করবে, অবশ্যই করবে, একটু লিমিট বুঝে বুঝে করবে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে? এইভাবে কাজ করবে। যাদের কোনো কোনো সমস্যা বা জানার হবে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবো তোমাদের পাশে থাকার। সবাই বিন্দাস কাজ করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? টাটা ভেবে নাও না, একটা ভিডিও করেই দিলাম, সারাদিন তো বসে শুয়ে থাকে, একটা করেই দিই ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই তোমাদের সবাইকে।